শোনো, তোমাকে একটু লজ্জা করে না? কেন কেন কেন? ছেলেটা এত বড় হয়ে গেছে, শালা ছেলে বড় সে হলো, যদি দেখে তাহলে কি হবে বলো তো? তোদের বংশ বেটাবো। এ বিয়ে 3 মাস পরেই ছেলে। শাশুড়ি মাকে জিজ্ঞাসা করছি, বলি শাশুড়ি মা এইটু কেমন হইলো? বলছি বাবা আমাদের 90 দিনের ফলন। 3 মাসের পরেই বাচ্চা রে। হ্যাঁ গো, এই 3 মাস নয় 3 বছর পর। কে জানে, 3 মাসে আবার বাচ্চা হয় নাকি? কে জানে তোদের 90 দিনে বছর হয়। আরে আচ্ছা শোনো শোনো, ছেলের বিয়ে দিতে গেলে তো টাকা পয়সা দরকার। ছেলের বাবা হয়েছো, বাবা হয়ে যদি চিন্তা না করো তাহলে আমি চিন্তা করে কি করব বলো তো? আমি পুরুষ ছেলের বিয়ে দিতে হবে, টাকার ব্যবস্থা করো তুমি। নাকি? হ্যাঁ। এক কাজ কর, টাকা ব্যবস্থা কোথায় করব? ঘর বাড়ি যা আছে বিক্রি করে দে। মুখপুরা বলে কি, তাহলে আমরা থাকবো কোথায়? আমার কত সুন্দর আদরের বৌমা আসবে, ঘর থাকবে কোথায়? স্ট্যান্ডার্ড ব্যবসা করব। স্ট্যান্ডার্ড ব্যবসা? ঘর বাড়ি বিক্রি করে দেবো, কিনে নেবো একটা টেস্কি, হ্যাঁ আর ছেলের বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ। 4 জনের টেস্কি চেপে ভিক করতে চলে যাবো। এই মুখপুরা, আমাদেরকে কেউ ভিক্ষা দেবে? স্ট্যান্ডার্ড ভিখারি বলবো, বড় ভিখারি বেটেরা। কেউ ভিক্ষা দেবে না। এই শোনো শোনো, হ্যাঁ? এক কাজ করো, আমাদের গ্রামে ওই যে মুরল আছে, মুরল নানা, পেট ফুটো। হ্যাঁ পেট ফুটো, ও নিয়ে তার কাছে যাও, কিছু টাকা নিয়ে এসো। ওরে শালার কাছে আমি আমার বিয়ের সময় 5 টাকা নিয়েছিলাম, সুদে আসলে যে কত হয়েছে সেই শালই জানে। হ্যাঁ গো, তুমি জানো না, সে হচ্ছে মান্যগণ্য ব্যক্তি। মান্যগণ্য জঘন্য ব্যক্তি। আরে জঘন্য নয়, তবে কি বলছো তুমি আজে বাজে কথা? মান্যগণ্য ব্যক্তি হ্যাঁ, যে- তার কাছে গিয়ে বলবে, ও মুরল নানা আমাকে কিছু টাকা দাও, যদি বলে আমার বাচ্চার বিয়ে লাগিয়েছি। কে পাঠাইলে? তুমি কি বলবে জানে? কি বলবো? বলবে যে বাচ্চার মা। বাচ্চুর মা। গিন্নি আমি টাকা আনতে চললাম। যাচ্ছ তো? হ্যাঁ। আর শোনো, টাকা যদি আনতে পারো বাড়িতে ঢুকবে, আর টাকা যদি না আনতে পারো একদম তোমার কপালে মুড়ো ঝাড়তে পারে। এ যাবো মোরলের কাছে টাকা লুবো, চলে আইবো। গেলাম আর এলাম। তাড়াতাড়ি আসবে কিন্তু। না না, আমার স্বামী গেল মুরল নানার কাছে টাকা আনতে। দেখি আমার ছেলেটা যে কোথায় আছে, আমি একবার খুঁজে দেখি। হরিবল। দেব না, কোনো বেটাকে দেব না। বেটারা নেওয়ার সময় নিচ্ছে, আর দেওয়ার সময় দিচ্ছে না। এই তো শোনা, ওই বেটা নিয়ে গেল 500 টাকা, সুদে আসলে 900 টাকা। ওবে আসলটা দিতে হবে না, শালা সুদটা। সুদের কারবার একেবারে বন্ধ। ওই শালো আকাশ দাদু 3 দিন থেকে ভাত হয় না, শালো নিয়ে গেল 200 টাকা। আজ 6 মাস হয়ে গেল, ওবে আসল দিতে হবে না, শালো সুদ দে। তারই জন্য সুদের কারবার একেবারে বন্ধ। কোন শালো নেব না, কোন শালোকে দেব। মুস্কান মুস্কান এ মাকে নিয়ে গেল টাকা, এ মাকে তো দেখা করলো না। শালোর ভাষা দেখো, খাতা খুলিছে নাকি রে? আমার নাম পেয়ে যাবো না। এটা কার নাম? বাচ্চুর বাবা। আমি বুঝতে পেরেছি। এই বেটা নিয়েছিল 1800 টাকা,
সুদে আসলে হয়েছে 2700 টাকা। ওই ব্যাটাকে যদি পাই না তবে কি এলা? শালো আমাকে টাকা দিবে না রে, শালো মনে হয় এই বাড়ি ঢুকতেই পারবে না। তবুও এসেছি যখন চেষ্টা করে দেখি। ও ফুটো, কে তুই যেই হ না কেন, বলি নিতে না দিতে? না তোর বইয়ের কাছে শুনতে শালোর ভাষা দেখো না। যদি নিতে আসছিস হ্যাঁ, তাহলে আমি বাড়িতে নেই, আর যদি দিতে আসছিস তাহলে না মানে দিতে এসেছে নিতে এসেছে। এ কিরকম হইলো? দিতে এবং নিতে। আর তোমার বইয়ের কাছে শুনতে তুই যে হ না কেন, তারা আমি দরজা খুলে দিচ্ছি, দাঁড়া। শালো পেটালে চিনিস রে। ওরে বাবারে, আর টাকা দেবে, ওরে বাবারে, আর টাকা দেবে। এ কোন শালো? দেখি একবার। ওরে, প্যান্টে সেলাই টেলাই কেটে গেল নাকি রে? এ, কি দেখলি ভাই? মনে হয় কাছিমের মাথা দেখতে পেয়েছি। আবে বাস্তুর বাবা দিবে। তুমি কি ভেবেছিলে? ভাই কি দেখবে? ওখানে হাত দিচ্ছিস? এখানে দেখছো কি? ওবে দেখছি তোর প্যান্টের রং আলাদা, জামার রং আলাদা। ও প্যান্ট দেখছো? আমি মনে করছি প্যান্টের সেলাই কেটে গেছি। আবে বাস্তুর বাবা, বাস্তুর বাবা। ওই বাচ্চুর মায়ের, হ্যাঁ মানে তোকে দেখে কথা না মনে পড়ে গেল, হ্যাঁ ওই বাচ্চুর মায়ের হ্যাঁ ওই হাঁটুর উপর হ্যাঁ। মানে জাঙে একটা ফোড়া হয়েছিল, এখন কেমন আছে বে? এই, হাড়ি হলা পরে পৃথিবী জিনিসটা জানতে দে। বাচ্চুর মায়ের জাঙ্গে ফোড়াও জানলি কি করে? এ মাল কি কট লাইনে চলে গেছে? এ বুড়ো, বল ভাই। শালাকে মার্ডার করে হত্যা করবো। হ্যাঁ? আমার বইয়ের জাঙ্গে ফোড়া তুমি জানলি কি করে? হ্যাঁ এই একদিন ডাক্তারখানায় এসেছিল, রাস্তায় দেখা, হ্যাঁ। নি বলছিল দাদু একটা ফোড়া হয়েছে, তারে নাকি জিজ্ঞেস করলাম। আর বলার লোক পাই নাই, তোমাকেই পেয়ে। টাকা দে, হ্যাঁ টাকা দেবো তো, টাকা দে। টাকা দেবো তো, টাকা দেবো না তো এমনি নাকি? এই যা, তুই যখন বিয়ে করিস, হ্যাঁ তুই যখন বিয়ে করিস হ্যাঁ, হ্যাঁ। 1800 নিয়েছিলি, হ্যাঁ তুই আমার নিজের লোক, এমন কিছু বেশি হয়নি, মাত্র 2700। তাও নিজের লোক, তাও নিজের লোক। হ্যাঁ নিজের লোক। দাদু ভালো আছো? হ্যাঁ? টাকা দেবো, এ, আমি ভালো না আছি তো কথা কলম আছে শালা। টাকা তো দেবোই। হ্যাঁ আরে তুমি মরবে, তুমি মরবে, টাকা নিয়ে কি করবে? না লোক মরলে টাকা দিতে হবে না তোমাকে, তাই বল। শালা বলে কি রে? ওবে আমি এখন মরবো? না বলছি লোক মরবে, তার টাকা তো তোমাকেই দিতে হবে। দিব রে ভাই, শালারা নেওয়ার সময় নিচ্ছে, দেওয়ার সময় দিচ্ছে না। এ, না দেখবো খাবে কে তোমার? টাকা দে, টাকা দে। হ্যাঁ টাকা দেবো, লাও টাকা। কই? হে, টাকা দে। প্যান্ট খুলি, হ্যাঁ? প্যান্ট খুলি। চাপ। শালোর টাকার ভিতর যে প্যান খুলি, এ তো আন্ডার প্যান্টে পকেটে ভরা আছে। তাই নাকি? হ্যাঁ বের কর, বের কর। তা টাকা তো দেবো দাদু। হ্যাঁ বল বল বল। এই বাচ্চুর বিয়ে লাগিয়েছি, হ্যাঁ? বাচ্চুর বিয়ে। তাই নাকি? তাই নাকি? এইবার আমি চিন্তা করছিলাম, হ্যাঁ সাত সকালে তুই কেন?
নিশ্চয় তোর আমি জানি তুমি বুঝতে পারবে। বাচ্চার বিয়ে লাগিয়েছি। হ্যাঁ। নিশ্চয় তুই নিমন্ত্রণ করতে আসছিস। চিন্তা করবি না, চিন্তা করবি না, ওবে আমি যাব, আমার রাখাল যাবে, মামা যাবে, মামা যাবে, মামি যাবে, কাকা যাবে, কাকি যাবে, আরো যদি বলিস আমার পাড়া পড়ে সবাইকে নিয়ে যাব। না না, যারা মরে গেছে তাদেরকেও নিয়ে এসো। কেন খাবে? তাহলে মনে মনে তোমার খেতে পারে।